আজকের দিনে আমরা বাংলা বলতে যা বুঝি একটা সময় তার রূপ ছিল একেবারেই আলাদা। তখন কাঁটাতারের কোনো ভেদাভেদ ছিল না। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, পুরোটাই ছিল এক বিশাল অখণ্ড বাংলা। আর এই অখণ্ড বাংলার বুকেই জন্ম নিয়েছিলেন এমন এক বীর, যার শৌর্যের কাহিনী ইতিহাসের পাতায় আজ ধুলোয় ঢাকা পড়ে আছে। ইনি হলেন গোবিন্দ রাজা বা গৌড় গোবিন্দ, অখণ্ড বাংলার উত্তর পূর্ব সীমান্ত অর্থাৎ সিলেটের পরাক্রমশালী রাজা, যিনি শুধুমাত্র একজন শাসক ছিলেন না, ছিলেন বাংলার মাটি, সংস্কৃতি ও স্বাধীনতার এক অতন্দ্র প্রহরী। সময়টা চতুর্দশ শতাব্দীর শুরু। বাংলার তৎকালীন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের নজর পড়ে এই সিলেটের উপর। স্বাধীনচেতা গোবিন্দ রাজাকে পরাস্ত করতে সুলতান পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি সিকান্দার খান গাজীকে, সাথে এক বিশাল ও সুসজ্জিত সুলতানি বাহিনী। কিন্তু বিদেশি বাহিনী ভাবতে পারেনি বাংলার এই বীর কতটা ভয়ঙ্কর হতে পারেন। গোবিন্দ রাজার দুর্দান্ত সমর কৌশলের কাছে তারা দাঁড়াতেই পারেনি। একবার বা দুবার নয়, সেনাপতি সিকান্দার খান গাজীর নেতৃত্বাধীন বিশাল সুলতানি বাহিনীকে পরপর ৩ বার চরমভাবে পরাস্ত করে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিয়েছিলেন রাজা গৌড় গোবিন্দ। ইতিহাসে তার অবদান ঠিক কোথায়? সেই যুগে যখন একের পর এক রাজ্য বিনা যুদ্ধে মাথা নত করছিল, গোবিন্দ রাজা শিখিয়েছিলেন কিভাবে মাতৃভূমিকে বাঁচাতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে হয়। বাংলার পূর্ব সীমান্তকে তিনি দীর্ঘদিন বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করেছিলেন। অখণ্ড বাংলার যুব সমাজের কাছে তিনি আপোষহীন সংগ্রামের এক জ্বলন্ত প্রতীক। আমাদের শেকড়, আমাদের ইতিহাস, বাংলার ভুলে যাওয়া বীর গোবিন্দ রাজা।